বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে নাগপুরে আটকে রাখা হয়েছিল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের যুবককে। মহারাষ্ট্রে ডিটেনশন ক্যাম্পে ছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেখানে যান তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। অবশেষে মুক্তি পেলেন বিষ্ণুপুরের জুলপিয়ার বাবাই সর্দার। দক্ষিণ 24 পরগনা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে হয়েছিল ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশি সন্দেহ, তাহলে তাকে তখনই ছেড়ে দেওয়া হতো। তাহলে 8টা দিন পর কেন ছেড়ে দেওয়া হলো? তার থেকে বড় কথা, আমি যেদিনকে বাংলা পক্ষকে জানালাম, বাংলা পক্ষ প্রশাসনের দ্বারস্থ হলো। প্রশাসন তারপরে তাদেরকে অতি তৎপরতার সাথে দুধ পাঠালো তাকে ছাড়ানোর জন্য, তারপরেই তাকে ছাড়া হয়েছিল। তাহলে আজকের এই মিথ্যে প্রচারটা কেন করা হচ্ছে যে ওকে আমরা বিজেপি সরকার আমরা ছাড়িয়েছি, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা করেছি, ওখানে ও থাকুক, ওকে এখানে আসতে হবে না? এই কথাগুলো তোমরা কেন বলছো? তোমরা কি লিখিত দিতে পারবে যে আমার দাদা ওখানে কাজ করবে, ওর পরবর্তীকালে যদি কিছু হয় তার সমস্ত দায়িত্ব তোমরা নেবে, আর এর কোনো কিছু হলে ওর কিছু হলে তোমরা পুরোটাই দেখবে? তখন সে বলল যে হ্যাঁ আমরা চেষ্টা করব, এরকম বলে সে আমাদের ফোনটা কাটতে থাকলো। আমার মূল বক্তব্য এটাই, আমার দাদা আটকে পড়েছিল কোনো প্রশাসন তৎপরতায়। তাকে দেখতে পান ছেলেকে আটক করা হয়েছে, এই মর্মে তারা একটা অভিযোগ করেন এবং প্রায় অনেকগুলো দিন ধরে 8-10 দিন ধরে তারা ছেলের সঙ্গে মোবাইল সুইচ অফ, ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ন্যাচারালি ওই জেনারেল ডায়েরির ভিত্তিতে আমরা আমাদের টিম পাঠাই। আমরা বিভিন্ন আমাদের যে ইন্টেলিজেন্স এবং যেগুলো আমাদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল যে সোর্স আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা ওর যে লোকেশন সেটাকে আমরা খুঁজে বার করি। আমাদের অফিসারের সঙ্গে ওর ইন্টারাকশান হয়। স্থানীয় যে থানা, মানপাড়া থানা, নবী মুম্বই এলাকা, সেখানে আমরা জানতে পারি যে ও সোনারপুর মেট্রো যে হচ্ছে সেখানেই কাজ করছে আর কি, সিকিউরিটি পার্সোনাল বা ইত্যাদি এরকম ধরনের কোনো ক্যাপাসিটিতে কাজ করছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে। এমনকি দিল্লি পুলিশ বাংলাতে বলেছে বাংলাদেশি ভাষা। পরিযায়ী শ্রমিকদের অনেকেই ফিরে আসতে শুরু করেছেন বাংলায়। দক্ষিণ 24 পরগনা থেকে ওবায়দুল্লাহ লস্করের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।